আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ 1st টেস্ট ম্যাচ শুরু হয়েছে। আজকে তার ২য় দিন চলে গেল। ২য় দিন শেষে বাংলাদেশের অবস্থান খুবই ভালো পর্যায়ে। আহ আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের এই সিরিজে যে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ভাই যে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের মানে ব্যাটিং ডিপার্টমেন্টটা কি মানে রাতারাতি ভালো হয়ে গেল? অনেকে তো এরকম মন্তব্য শুরু করছেন। আসলে বিষয়টা সেরকম না। রাতারাতি বাংলাদেশের ব্যাটিং ভালো হয়ে গেল। এতে আবার বেশি প্রশংসা করলে ওই কালকে আবার মাঠে খারাপ করতে পারে। হ্যাঁ? তো আমরা বেশি প্রশংসা না করি। তবে আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন যে সাদমান ইসলাম খুবই আনলাকি। সেঞ্চুরিটা করতে পারে নাই। আউট হয়ে গেছে। আর লাকি বলতে পারেন মাহমুদুল হাসান জয়। উনি প্রায় ১৬৪ রান করেছেন, অপরাজিত আছেন। ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের আরেকজন সিনিয়র ক্রিকেটার মমিনুল হক, উনিও সেঞ্চুরির কাছাকাছি আছেন। আমরা দোয়া করি যে অবশ্যই মাহমুদুল হাসান জয় যেন ডাবল সেঞ্চুরি করতে পারে এবং মমিনুল হক সৌরভ উনি যেন সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারে। আমরা অনেকদিন এই চিত্রটা দেখি না যে একদম খুব সাবলীলভাবে ব্যাটিং করা, ভয় ডরহীন ক্রিকেট খেলা, যেটা আজকে বাংলাদেশ আমি মনে করি ভাই একদম ১০ এ ১০। ১০ এ ১০ পাওয়ার যোগ্য ভাই। মানে যেভাবে ক্রিকেটটা খেলা দরকার, যেভাবে টেস্ট ক্রিকেট খেলা দরকার, ঠিক সেইভাবে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিক সেভাবে কিন্তু ভাই ব্যাটিং করছে। ভাই মনটা একদম ভরে গেছে ভাই। বাংলাদেশের আজকের ব্যাটিং দেখে ভাই মনটা ভাই একদম ভরে গেছে ভাই। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা এই চিত্রটাই ভাই দেখতে চাই। আমরা এই চিত্রটাই ভাই দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আমাদের এইটাই ভাই প্রত্যাশা। দেখেন অনেকে বলতেছেন যে ভাই আয়ারল্যান্ড তো ভাই দুর্বল প্রতিপক্ষ, বোলারও দুর্বল। এজন্য আমরা খুব ভালো ব্যাট করতেছি। যদি কোয়ালিটি বোলারের এগেইনস্ট এ পড়তাম তাহলে হয়তো ভাই এত ভালো খেলতে পারতাম না। আশরাফুল ভাই রাতারাতি এসে ভালো কিছু করে নাই। তো অনেকে এরকম কিছু বলতেছেন বা লিখতেছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে দেখেন আমি বারংবার এই কথাটা বলছি আমার ভিডিওতে যে একটা ব্যাটসম্যানের তার বিভিন্ন রকমের দুর্বলতা থাকতে পারে। অপোনেন্ট তার দুর্বল পয়েন্ট নিয়ে কাজ করবে। তাকে বারবার ট্র্যাপ করে আউট করা হচ্ছে। তার দুর্বল পয়েন্টে বারবার বল করা হচ্ছে। দেখেন জাকের আলী অনেক আউটসাইড অফ স্টাম্প বলে তার দুর্বলতা আছে। এটা বারংবার বলা হইছে। অন্যান্য মিডিয়াও এটা বলছে, অন্যান্য স্পোর্ট জার্নালিস্টরা বলছে, কনটেন্ট ক্রিয়েটররা বলছে, আমি ভাই নিজেও বলছি। যে জাকের আলী অনেকের আউটসাইড অফ স্টাম্প বলে দুর্বলতা আছে। কোচদের কাজটা কি ভাই? মানে কোচদের কাজটা কি? কোচরা তো ভাই এইটা নিয়ে কাজ করবে যে একটা ব্যাটসম্যানের দুর্বল পয়েন্ট কি সেটা নিয়ে কাজ করবে। মোহাম্মদ আশরাফুল ভাইকে ভাই স্পেশালি ভাই থ্যাংকস দিতে হয় যে মোহাম্মদ আশরাফুল ভাই আমি দেখলাম ভিডিওতে আজকে একটা চ্যানেলে নিউজ করছে যে মোহাম্মদ আশরাফুল ভাই জাকের আলী অনেককে নিয়ে নেট সেশনে প্র্যাকটিস করাচ্ছে। কোন বল? আউটসাইড অফ স্টাম্প বল। যেই বলে জাকের আলীর দুর্বলতা আছে। বোলার বারবার আউটসাইড অফ স্টাম্প বল করতেছে। জাকের আলীকে আশরাফুল ভাই ডিরেকশন দিচ্ছেন, তুমি এটা অফসাইডে শট করো, অফসাইডে খেলো। যে অফসাইডে যে প্র্যাকটিস, এই পুরো প্র্যাকটিস সেশনটা কিন্তু আশরাফুল ভাই জাকের আলী অনেককে নিয়ে কিন্তু ভাই কাজ করতেছে। আমরা ভাই এই চিত্রটাই আগে দেখতে চাইছি যে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মানে সম্মানিত সালাউদ্দিন স্যার এই মেসেজটা আপনাকেও দেওয়া হয়েছিল এর আগে যে আপনার ছাত্র জাকের আলী অনেক তার দুর্বল পয়েন্ট নিয়ে আপনি নেট সেশনে কাজ না করে বারংবার তাকে ম্যাচ খেলাচ্ছেন, সে বারংবার সে ফেল করতেছে আর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে জাকের আলী অনেকের এই ছেলেটার তো ভাই ক্যারিয়ারটাই ভাই শেষ হয়ে যাবে। আমি এই কথাটা ভাই আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম যদি চলতে থাকে তাহলে জাকের আলীর ক্যারিয়ারটাই তো ভাই শেষ হয়ে যাবে। তবে ধন্যবাদ আশরাফুল ভাই যে আপনি বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আসছেন আয়ারল্যান্ড সিরিজে। এখানে আপনি যে জাকের আলী অনেককে নিয়ে কাজ করতেছেন, এই জিনিসটা দেখে ভাই বিশ্বাস করেন খুব ভাল লাগছে ভাই। খুবই ভালো লাগছে ভাই। আশরাফুল ভাই যে কাজটা করতেছেন খুবই ভালো লাগছে ভাই। যে জাকের আলীকে নিয়ে স্পেশালি উনি নেট সেশনে কাজ করতেছে। তো আমি কথা বলছি যে আমাদের স্কোয়াডে যে ব্যাটসম্যান গুলো থাকবে সেই ব্যাটসম্যান গুলোর দুর্বল পয়েন্ট কি, কি? এটা যে বাংলাদেশের যিনি অ্যানালিস্ট আছেন
উনি এনালাইসিস করে কোচকে বলবেন যে আমার এই ব্যাটসম্যান গুলোর এই বলে দুর্বলতা আছে। কোচ যে উনি নেক্সট সেশনে কি করবে? ওই ব্যাটসম্যান গুলোকে নিয়ে আলাদাভাবে কাজ করবে। তার দুর্বল পয়েন্ট নিয়ে ভাই কাজ করবে। এই জিনিসটাই ভাই আমরা বারংবার বলে আসছি। এই জিনিসটাই আমরা দেখতে চেয়েছিলাম। আশরাফুল ভাই সেটা আজকে করে দেখিয়ে দিলেন যে না, আশরাফুল ভাইকে ভাই আসলে বিসিবি যে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিছে, ভুল করেনি। বিসিবির সিদ্ধান্তটা আমি মনে করি ভাই একদম সঠিক সিদ্ধান্ত ছিল। যে আশরাফুল ভাইকে ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসা বাংলাদেশ টিমের সাথে। মোহাম্মদ আশরাফুল ভাই একজন লিজেন্ড ক্রিকেটার। তার সাথে কিন্তু জুনিয়র যত ক্রিকেটার আছে সবার সাথে কিন্তু ভাই আশরাফুলের খুবই ভালো সম্পর্ক। সবার সাথে কিন্তু আশরাফুল ভাইয়ের খুবই ভালো সম্পর্ক। অতএব আশরাফুল ভাই টিমের সাথে থাকলে আপনার ওই যে ড্রেসিং রুমের পরিবেশ বলেন মানে খুব জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। হুম? আশরাফুল ভাইয়ের সাথে সবাই কিন্তু ফ্রেন্ডলি মিশতে পারবে। সবাই কিন্তু কথা বলতে পারবে। একজন মানে যার সমস্যা তারা কিন্তু একদম খোলামেলাভাবে আশরাফুল ভাইকে কিন্তু বলতে পারবে। এবং আশরাফুল ভাই কিন্তু ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারবে। এই জিনিসটাই আমরা চেয়েছিলাম। তো বিডি আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। তো পরিশেষে একটা কথা বলে যাই সেটা হচ্ছে আ আগামীকাল ১৩ তারিখ, রাত পোহালে ১৩ তারিখ। তো আপনারা ঢাকা শহরে যারা বাসিন্দা আছেন, আমি নিজেও ঢাকা শহরেই থাকি। যারা ঢাকা শহরে থাকেন আ একটু সেফটি মেইনটেইন করে চলাফেরা করবেন। কারণ বলা তো যায় না ভাই। আসলে অপ্রীতিকর যেকোনো ঘটনা ঘটতে পারে। যদিও আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। যেন কোনো অপ্রীতিকর যেন কোনো ঘটনা না ঘটে ঢাকা সিটিতে। এবং আমাদের ঢাকা সিটিতে যারা বাসিন্দা আছেন, ঢাকা শহরে যারা বসবাস করেন, আ সবাই একটু সাবধানে থাকবেন। কালকের দিনটা একটু কেয়ারফুল চলাফেরা করবেন। তো ভালো থাকবেন সবাই। বিডি গির আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।